উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব 2017 সালের এইচএসের পলিটিক্যাল সায়েন্সের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। প্রথমে তোমার রয়েছে পার্ট এ ফুল মার্কস তোমাদের রয়েছে 30। দেখো একে দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, ভালো করে দেখে নাও প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা লেখো। তার সঙ্গে রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো। ভালো করে প্রশ্নের উত্তরটা দেখে নাও। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু উত্তরটা তোমাদের খাতায় নোট ডাউন করে নেবে। ভালো করে দেখে নাও। অথবা দিয়ে প্রশ্ন রয়েছে বিশ্বায়নের সংজ্ঞা লেখো। তার সঙ্গে হচ্ছে বিশ্বায়নের বিভিন্ন রূপ পর্যালোচনা করো। ভালো করে উত্তরটা দেখে নাও। এখানে আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, উত্তরটা দেখে নাও। দুয়ের দাগে প্রশ্ন রয়েছে উদারনীতিবাদ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভালো করে দেখে নাও উদারনীতিবাদ কাকে বলে প্রথমে, তারপর রয়েছে এর বৈশিষ্ট্য সমূহ। 1-2 করে পরপর কিন্তু বৈশিষ্ট্যগুলো লিখবে। দেখে নাও। তিনের দাগে প্রশ্ন রয়েছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষের যুক্তিগুলি আলোচনা করো। অথবাদি রয়েছে আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো। আমরা 2015 সালের যে প্রশ্নপত্রটা আপলোড করেছিলাম সেখানে 2 নং প্রশ্নের উত্তরটা দেখলেই কিন্তু হয়ে যাবে। পরে রয়েছে অথবাদি প্রশ্ন আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো। উত্তরটা দেখে নাও। 1-2-3 করে পরপর তোমরা কিন্তু কার্যাবলীগুলো লিখবে। দেখে নাও ভালো করে। কোথাও লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হলে নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। চারে দাগে রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা বিশ্লেষণ করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখে নাও, এটা আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি। পরের প্রশ্ন তোমাদের হচ্ছে 5-এর দাগে ভারতের সংসদের রাজ্যসভা ও লোকসভার পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, পয়েন্ট করবে ক্ষমতাগত পার্থক্য। 1-2-3 করে পরপর ক্ষমতাগত পার্থক্যগুলো কিন্তু পয়েন্ট করে লিখবে। ভালো করে দেখে নাও। অথবাদি রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষের ভূমিকা পর্যালোচনা করো। ভালো করে দেখে নাও। পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষের ভূমিকা। দেখো তারপরে তোমাদের হচ্ছে পার্ট বিতে প্রথমে তোমাদের হচ্ছে এমসিকিউ কোশ্চেন। একে দাগে রয়েছে বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 24 = 24। ভালো করে দেখে নাও, প্রশ্নের পাশাপাশি কিন্তু এখানে উত্তরগুলো করা রয়েছে। ভালো করে দেখে নাও, প্রতিটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। দেখো 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 16 = 16। ভালো করে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও ভালো করে।
ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের 2017 সালের উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্র। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে থাকতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দেবে। আমরা কিন্তু ইতিমধ্যে এই বছরের উচ্চ মাধ্যমিকের লাস্ট মিনিট সেশন কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওটি না দেখে থাকো ভিডিওটি কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নেই এবছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নে কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু প্রতিনিয়ত যে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি সেই অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো খুব ভালো করে ফলো করো, তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।